নমস্কার বন্ধুরা, রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি। এই 2025 সালের সেপ্টেম্বর মাসটি মকর রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা। প্রথমেই বলে রাখি, ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি এবং শনির দ্বারা প্রভাবিত এই রাশির তৃতীয় শনিদেব এখন কিন্তু বক্রী অবস্থায় রয়েছে, দ্বিতীয় রাহু অবস্থান করে রয়েছে। তার কারণে কিন্তু মকর রাশির মানুষেরা হঠাৎ করে একটা রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু তাদের ওপরে সৃষ্টি হচ্ছে। বাক্যের ওপরে নিয়ন্ত্রণ সেটা কিন্তু কোনোভাবেই আপনাদের মনের মধ্যে আসতে পারছেন না। তার কারণে আপনাদের আত্মীয় কুটুম্ব পরিজনের কাছ থেকে কিছুটা গণ্ডগোল কিন্তু আপনারা অবশ্যই পাকিয়ে ফেলছেন। মকর রাশি বা মকর রাশির মানুষরা নিজের ওপরে কন্ট্রোল সেটা কিন্তু অবশ্যই হারিয়ে ফেলছেন। তার ওই সঙ্গে সঙ্গে ক্রমাগত বাড়তি খরচ সামলাতে গিয়ে কিছুটা কিন্তু স্ট্রেসের মধ্যে আপনাদেরকে পড়তে হচ্ছে। মকর রাশির ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এখন অবস্থান করে রয়েছে। নতুন কাজকর্মের সুযোগ বা চাকরির কথাবার্তা সেটাও কিন্তু এগোতে দেখতে পাওয়া যাচ্ছে, কেননা একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। যারা রিলেশনশিপে রয়েছেন এবং যাদের ওপরে আপনি ভরসা রেখেছিলেন বা যার ওপরে কিছুটা ভরসা করেছিলেন, সে কিন্তু কিছুটা দূরে সরে যাওয়ার একটা চিন্তাধারা কিন্তু করছে, সেটা কিন্তু আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন এবং তারই মধ্যে ক্রিয়েটিভিটি কিন্তু অনেকটা ব্যাপকভাবে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা চেয়েছিলেন অনেক দিন ধরে কোনো একটা লোন করবেন এবং সেই লোনের মাধ্যমে ব্যবসাটাকে আরও একটু ইমপ্রুভ করার জন্য আপনাদের টাকার পয়সার দরকার ছিল। এবার কিন্তু সেই টাকা পয়সা কিছুটা হাতে আসতে পাওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। লোন একটা সাংসাং হওয়ার সংযোগ সেটাও কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি বানানো, নতুন ব্যবসা করার সুযোগ সেটা কিন্তু মকরের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে পাওয়া যাচ্ছে। বেশ কিছু মানুষ যাদের ক্ষেত্রে কিছুটা সেভিংসের প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমটা কিন্তু কোনোভাবেই মিটছিল না, সেইটি মিটে যাওয়ার একটা সংযোগ সেটা কিন্তু এই মাসেই দেখতে পাওয়া যাচ্ছে। আবার বহু মানুষ চাইছিলেন তারা নিজের বাড়িটা সেল করবেন, কিন্তু কিছুটা পারচা বা অন্য কোনো কিছু কারণে আপনার বাড়িটা সেল হচ্ছিল না, আটকে যাচ্ছিল। এবার কিন্তু সেই আটকে যাওয়া জিনিসটা কিন্তু আপনারা সেল হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু কিছুটা রিলিফও আপনারা পেতে পারেন। যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছিল, পেপার ওয়ারেন্টি বা কোনো কিছু ইস্যু, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেরা এবারে সেই সমস্যা থেকে মুক্ত করতে বা ফ্রি হতে পারবেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু কাজ করতে বাধ্য করতে পারেন মকর রাশি বা মকর রাশিওয়ালা লগ্নের মানুষদের মধ্যে। বন্ধু বান্ধব বা কাছের মানুষজনের অনুরোধ রাখতে গিয়ে কিন্তু নিজের রাস্তাটিকে কিছুটা জটিলতা বা কিছুটা সমস্যায় আপনারা পড়তে পারেন। আবার খেয়াল রাখতে হবে, এই কারণে কিন্তু কিছুটা অর্থনৈতিক ক্ষতি সেটারও কিন্তু হওয়ার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু বাড়তে চলেছে। বাড়বে কর্মক্ষমতা, বেশ কিছুটা অ্যাক্টিভ হয়ে উঠছেন মকর রাশি বা মকর রাশিওয়ালা লগ্নের মানুষরা। ফিরে আসতে পারে আপনাদের জীবনে পুরনো প্রেম, বেশ কিছু যোগাযোগ কিন্তু অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা কিন্তু ভীষণভাবে বেশি। কার্মিক ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও কিন্তু বেশ কিছুভাবে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। সেটা যে কোনো দিক থেকেই হোক, নিজেকে কিছুটা কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করে হলেও কিন্তু কোর্টের কোনো কিছু কাজ থেকে আপনাদেরকে দূরে সরে থাকার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে। সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। মাতৃতুল্য বর্গ ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কিন্তু দুশ্চিন্তায় আপনারা পড়তে পারেন। ফাটকা টাকা পয়সা এর ক্ষেত্রে কিন্তু কিছুটা আসতে চলেছে। পুজোর মাস সেপ্টেম্বর এবং পরপরই দুটো গহন রয়েছে। মানসিক দিক থেকে কিন্তু কিছুটা অস্থিরতা, ডিপ্রেশন, এনজাইটি কিন্তু মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা কিন্তু কিছুটা বাড়ছে, বিশেষ করে যারা সেপারেশন বা ওয়ারেন্টেড মামলা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ক্রিমিনাল কেস এটাও কিন্তু হয়ে যেতে পারে। তাই ভীষণভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনার গোপন শত্রুতা কিন্তু অনেকটাই বেশি বাড়তে পারে, তাদেরকে অ্যাভয়েড করে তোলার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে।
নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এবং কথাবার্তা সেটা কিন্তু অবশ্যই এগোতে পারে। এটার ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ দিক সেটা কিন্তু আসতে চলেছে। খেয়াল রাখতে হবে যে ইন্টারভিউগুলি আপনারা দিচ্ছেন তাদের রেজাল্ট কিন্তু পজিটিভ হতে চলেছে। প্রমোশন বা ট্রান্সফার ইত্যাদি হওয়ার সংযোগও কিন্তু অনেকটাই বেশি। কর্ম তৎপরতা সেটাও কিন্তু বাড়তে চলেছে। বসের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়তে চলেছে। বসের সঙ্গে একটা কমিউনিকেশান চেন সেটাও কিন্তু নতুনভাবে সৃষ্টি হতে চলেছে। নতুন কর্মক্ষেত্রে যোগদান করতে চাইছেন, এই মাসটা কিন্তু ভীষণভাবে ভালো। কর্ম পরিবর্তন বা কর্মের ধারা পরিবর্তন, বিশেষ করে একটা উন্নতি কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন। খেয়াল রাখতে হবে মকরের কিন্তু এই উন্নতিটা ভীষণভাবে হচ্ছে। বিশেষ করে 3টি গ্রহ কিন্তু থাকছে। দ্বিতীয়ভাবে রাহু, ষষ্ঠভাবে বৃহস্পতি এবং নবমভাবে কিন্তু মঙ্গল থাকছে। এদের যে ত্রিকোণ সম্পর্ক তৈরি হচ্ছে, এর ফলে কিন্তু কর্মের ক্ষেত্রটি একটু ভীষণভাবে উজ্জ্বল হয়ে উঠছে। কর্ম পরিবর্তন, কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি ইত্যাদি প্রবল সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। কিছু কিছু সময় যান্ত্রিক গণ্ডগোলের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। যারা না পুরনো গাড়ি কিনেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু হতে পারে। এই মাসে যদি কেউ মনে করে থাকেন যে পুরনো গাড়ি কিনবেন, তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত থেকে কিছুটা দূরে সরে থাকার চেষ্টা কিন্তু আপনাদেরকে করা উচিত। কিছুদিনের জন্য অপেক্ষা করে যান। পুরনো গাড়ি কিনবার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে, কিছু তাড়াহুড়ো আপনাদেরকে কোনোভাবেই কিন্তু করা চলবে না। আগে ভালোভাবে জেনে বুঝে তারপরেই কিন্তু ক্রয়টা করতে হবে। চতুর্থ ভাবপতি মঙ্গল, তিনি কিন্তু দশমভাবে রয়েছেন। খেয়াল রাখতে হবে গৃহ পরিবর্তনে কিন্তু এটা খুব ভালো সময়। বাড়ির বাস্তু সংশোধন করার জন্য এটা কিন্তু খুব একটা ভালো সময়। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তাদের কর্মপ্রাপ্তির একটা সংযোগ সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছি। তার ওই মাধ্যমে জীবনে আরেকটু কিন্তু সমৃদ্ধিশীল আপনারা হয়ে উঠতে পারবেন। স্বামী স্ত্রীর অ্যাটাচমেন্ট বাড়বে এবং এরা দুজন মিলে একত্রে উন্নতি করার সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি আসতে দেখতে পাওয়া যাচ্ছে। দুজন মিলে কিছুটা ব্যবসা করলেন, কিছুটা ক্রিয়েটিভিটি বা কিছুটা পারফরমেন্স কিন্তু আপনাদের উন্নতির সুযোগ সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়িয়ে তুলবে। ক্রিয়েটিভ কাজকর্ম ক্ষেত্রে উন্নতি কিন্তু অনেকটাই বেশি। বিনোদন জগতের ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। এই মাসে কিন্তু অনেকটাই বেশি উন্নতি আপনারা করতে পারছেন। নতুন গাড়ি কেনার যারা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে 21 তারিখের পর কিন্তু গাড়িটা হোম ডেলিভারি নেওয়ার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু বেশ কিছুটা রয়েছে। কিছু নিম্ন বা মধ্যবর্তী শিক্ষার ক্ষেত্রে মানুষজন কিন্তু অমনোযোগী হয়ে পড়েছেন। কখনো কখনো মকর কিন্তু বেশ কিছুটা ইমোশনালও হয়ে উঠতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার কাছে কিছুটা বাধা বিপত্তি, ঝগড়া ইত্যাদি কিন্তু আপনাদের মনের মধ্যে হতে পারে। তার কারণে কিন্তু আপনাদের জীবনটা কিছুটা কঠিনতর হয়ে উঠতে পারে। তার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের জ্ঞান, নিজের অভিজ্ঞতা, নিজের বিশ্বাস এগুলিকে কাজে লাগিয়ে সেটা থেকে কী করে বেরিয়ে আসা যায় তার চেষ্টা কিন্তু অবশ্যই আপনাদেরকে চালিয়ে যেতে হবে। মাথা গরম হবে কিন্তু তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এখান থেকে যেন আপনি কোনোভাবেই বিচ্যুত না হয় তার পূর্ণ চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। বাড়িতে পোষ্য প্রাণী নিয়ে আসতে পারেন মকর রাশি বা মকর রাশিওয়ালা লগ্নের মানুষরা। এই সময় বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো পরিকল্পনা সেটা কিন্তু অবশ্যই করা যেতে পারে। 14 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার কিন্তু সম্ভাবনা রয়েছে। লিভার সংক্রান্ত সমস্যায় কিন্তু মকর কিছুটা ভুগতে পারেন। ষষ্ঠভাবে রাহু দৃষ্টি হজম বা ডাইজেশন ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। তার ওই সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আগমনী অবস্থায় রয়েছেন। মহিলাদের ক্ষেত্রে কিছুটা গাইনো প্রবলেম সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। ষষ্ঠে বৃহস্পতি একটা বিপরীতমুখী রাজযোগ সেটাও কিন্তু সৃষ্টি হচ্ছে। বিবাহিত মানুষ কিংবা যাদের বিবাহের কথাবার্তা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন সেটাও কিন্তু এনে দেবে। এই ষষ্ঠে বৃহস্পতি বিপরীত রাজযোগের প্রভাব কিন্তু আপনারা অবশ্যই পাবেন। স্বামী কিংবা স্ত্রী কিংবা পার্টনার তাদের মধ্যে কিছুটা উপকৃত হয়ে যাওয়ার সংযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি। সেপ্টেম্বর মাসে মকরকে কয়েকটি ছোট ছোট বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বাইক চালানোর সময় বা পায়ে বা হাঁটুতে একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা
সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মালাই চাকিতে চোট লাগা অথবা কিছুটা ছুলে যাওয়া, অত্যন্ত কিছুটা চামড়া কেটে গিয়ে রক্তপাত হওয়ার একটা সম্ভাবনা, সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয় বিষয়টি হলো ইনভেস্টমেন্ট। 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ইনভেস্টমেন্ট করাটা দরকার নেই। এমনিতেই পুজোর সময় প্রচুর খরচ হওয়ার একটা সংযোগ কিন্তু অবশ্যই রয়েছে। নিজের খরচের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নিজের কর্মের ওপরে কিছু কিন্তু নিয়ন্ত্রণ রাখাও অত্যন্ত জরুরি। যারা কোনো কিছু প্রপোজ করতে চাইছেন, প্রেমিক কিংবা প্রেমিকাকে একটু কিছু বলতে চাইছেন, সেটা কিন্তু 15 তারিখের পর থেকে এই কাজটি করা অবশ্যই ভালো হবে। অষ্টমভাবে কিন্তু আপনাদের রয়েছে রেসপন্সিবিলিটি, কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে। বাড়ির বয়স্ক মানুষদের ট্রিটমেন্টের কারণে কিছুটা বাড়তি খরচ সেটাও কিন্তু হতে পারে। তার কারণে কিন্তু আপনাদের কিছুটা ধার দেনাও হয়ে যেতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পায়ের নিচের অংশে কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন কিন্তু আপনারা, তার কারণে কিন্তু আপনারা কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে উঠতে পারেন। নিজের কিভাবে আরও এগোনো যায়, নিজের অগ্রগতির পথে আপনারা কিভাবে এগোতে পারেন, তার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই ছিল আজকের মকর রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।